হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছো। আর আমি লিটন, তোমরা দেখছো লিটন ইনসাইট। অনেক দিনের পর আজকে আবার ভিডিও নিয়ে আসলাম। তো আজকে আমরা শিখবো হচ্ছে কি ভয়েস চেঞ্জ সম্পর্কে। এবং আমি এর আগের দুটো ভিডিওতে আলোচনা করেছি ভয়েস চেঞ্জের হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম, দুটো ফর্ম নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস। তো হয়ে গেছে, হ্যাঁ, যদি তোমরা না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নাও। আর আমি এই ভিডিওটিতে তোমরা বলেই সমাধান করছি, কারণ হয়তো অনেকে আছো যারা আমার থেকেও সিনিয়র। হ্যাঁ, আপনাদের বলে সমাধান করছি না, ওটা মাইন্ড করো না, ডোন্ট মাইন্ড দ্যাট। আমি তোমাদের বলেই সমাধান করছি, আমার সুবিধার্থে আর কি অ্যাকচুয়ালি। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে আমরা শিখতে যাই। ভয়েস চেঞ্জের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ওকে, কি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট আমরা প্রত্যেকের নাম শুনেছি। হ্যাঁ, যে প্রেজেন্ট পারফেক্ট এর বাংলাটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে বাংলাটা হয় কি পুরাঘটিত বর্তমানকাল। ওকে, কি পুরাঘটিত বর্তমানকাল। তোমরা চাইলে পুরো বাংলাটা লিখে নিতে পারো। বর্তমান। ওকে, তো আমাদের যে অ্যাক্টিভ এবং প্যাসিভের যে গঠনটা সেটা অবশ্যই জানতে হবে। অ্যাক্টিভ, এ মিনস অ্যাক্টিভ, এটা বুঝে নিও যে এ মিনস অ্যাক্টিভ। অ্যাক্টিভের যে গঠনটা অ্যাকচুয়ালি সেটাকে আমরা জেনে নেব। প্রথমে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ হয়। ওকে, তারপর হচ্ছে ভিতরি অবজেক্ট। এটাকে বোঝার চেষ্টা করো। সাবজেক্ট প্রথমে ব্যবহার করি, তারপরে হচ্ছে কি হ্যাভ হ্যাজ, ওকে, তারপরে ভিতরি, তারপর হচ্ছে কি অবজেক্ট ইউজ করব। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্মে। প্যাসিভ ফর্মে একটু দেখার চেষ্টা করবে। অবজেক্টটাকে সামনে নিয়ে আসবো, প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস বিন প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্ট। ঠিক আছে, অবশ্যই এটাকে নোট করে রাখো। আর যদি জানা থাকে তাহলে অবশ্যই খুব ভালো। হ্যাঁ, যে আমার জানা থাকলে বা তোমার জানা থাকলে সেটা আরও বেশি খুব ভালো হয়। কিন্তু যদি জানা না থাকে, ইফ ইউ নট নোন দ্যাট, তাহলে অবশ্যই এটাকে পয়েন্ট টু বি নোটেড অন ইয়ার কপি। ওকে, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট। অবজেক্টটা আগে আসবে, সেক্ষেত্রে হ্যাভ হ্যাজ হবে, তখন বিন হবে, ভিতরি বাই সাবজেক্ট। ওকে, চলো এক্সাম্পল নিলে আরও আমাদের বিষয়টাকে ক্লিয়ার করে দেবো। চলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এক্সাম্পল যদি আমি দেই তাহলে সেক্ষেত্রে এক্সাম্পল, আই হ্যাভ সিন দ্য ম্যাচ। ওকে, এক্সাম্পলটার দিকে দেখো একবার, জাস্ট look at the example and try to understand that, because I'm going to explain about that deeply. Okay, I'm going to explain about that deeply. I have seen the match. তাহলে এক্ষেত্রে এই যে আইটা এটা সাবজেক্ট, ঠিক আছে, এটা হেল্পিং ভার্ব, হ্যাভটা হেল্পিং ভার্ব, সিনটা ভিতরি ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের হচ্ছে এই যে প্যাসিভে করবো, তাহলে সেক্ষেত্রে অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ দ্য ম্যাচটাকে আগে নিয়ে আসতে হবে। দ্য ম্যাচটাকে আগে নিয়ে আসবো। ওকে, দ্য ম্যাচ। এবার তোমরা বলো দ্য ম্যাচটা সিঙ্গুলার নাকি প্লুরাল? দ্য ম্যাচটা অবশ্যই সিঙ্গুলার। তাহলে দ্য ম্যাচের সঙ্গে কী হবে? হ্যাজ হবে, দ্য ম্যাচ হ্যাজ। ওকে, তারপরে হচ্ছে কী হবে? বিন হবে, বিন হয়েছে। ভিতরি সিনি বসবে, সিনি বসবে, সিন, তারপরে বাই এর পরে আই থাকলে কী হবে? আই থাকলে মি হবে, আই থাকলে মি হবে। অবশ্যই এই বক্সটাকে করো না তোমরা। এই এখানে একটা আমি বক্স করে দিচ্ছি, এই বক্সটাই করে নাও। সাবজেক্টিভ আর অবজেক্টিভ ফর্ম, আই থাকলে মি হয়। ঠিক আছে, আই থাকলে মি হয়, দে থাকলে দেম হয়। একটু বুঝে নিয়ে লেখাগুলো, একটু বুঝে নিয়ে লেখাগুলো। দে থাকলে দেম হয়। ওকে, সি থাকলে হার হয়। উই থাকলে আজ হয়, উই থাকলে আজ হয়। ওকে, হি থাকলে হিম হয়, হি থাকলে হিম হয়। এটাকে লিখে নিও। এই যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ যে কেসগুলো, এগুলো অবশ্যই জেনে নিও। আই থাকলে মি, দে থাকলে দ্যাম, সি থাকলে হার, ওকে, উই থাকলে আজ, হি থাকলে হিম। তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। তো
সর্বপ্রথমে আমি বলবো at first I will focus the structure, you can say the structure, okay, স্ট্রাকচারের দিকে আমি ধ্যানটা বেশি দেবো, কারণ স্ট্রাকচারটাই আমাদের আগে জানতে হবে। সাবজেক্ট হ্যাভ অবলিক হ্যাজ, অ্যাট নেক্সট হচ্ছে ভিতরি, তখন হচ্ছে অবজেক্ট, ওকে। এবং পেসিভে যেটা, সেটা অবজেক্টটা আগে আসবে, তারপরে হ্যাভ হ্যাজ বসবে, তখন বিন বসবে, তারপরে ভিতরি, তারপরে বাই, তারপরে সহজা সাবজেক্ট। খুব সহজ, ওকে। যদি বুঝতে পারো তাহলে খুবই সহজ, আর যদি না বুঝতে পারো তাহলে খুবই কঠিন। তো একটু বোঝার চেষ্টা করো। ফর এক্সাম্পল দিয়ে দিয়েছি, আই হ্যাভ সিন দ্য ম্যাচ হ্যাজ বিন সিন বাই মি। যেমন ফর এক্সাম্পল আরেকটা আমি উদাহরণ দিতে পারি, দে, এদিকে দেখো, দে হ্যাভ প্লেড ফুটবল, তাহলে এটাকে বোঝার চেষ্টা করো, দে হ্যাভ প্লেড ফুটবল। এই যে আমাদের অবজেক্টটাকে আগে নিয়ে আসবো, ফুটবলটাকে আগে লিখবো, ফুটবলটা আমাদের সিঙ্গুলার, সেক্ষেত্রে আমাদের হ্যাজ ইউজ করব, ফুটবল হ্যাজ। বিন ইউজ করব, কারণ হচ্ছে বিন রয়েছে, বিন ইউজ করব, বিন প্লেড বাই দেম, তো এই জিনিসটাকে অবশ্যই খেয়াল রাখবে যে দে থাকলে দ্যাম হয়, হ্যাঁ। সাবজেক্টিভ আর অবজেক্টিভ কেসটাকে দেখতে হবে, যে আই থাকলে মি হয়, দে থাকলে দ্যাম হবে, সি থাকলে হার হবে, উই থাকলে আজ হবে, ই থাকলে হিম হবে। এই জিনিসটাকে খেয়াল করো, তাহলে আশা করি প্রত্যেকেরই ক্লিয়ার হয়ে যাবে জিনিসটা। আর প্রেজেন্ট পারফেক্টের যে ডাউট, প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে যে ডাউট, সেই ডাউটটা থাকবে না, ঠিক আছে। দেখো, গঠন বলো, টেন্স বলো, আমাদের অবশ্যই টেন্সটাকে জানতে হবে, কারণ এই যে অ্যাক্টিভ ফর্মটা, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, এটাই কিন্তু টেন্সেরই ফর্ম। প্রত্যেকটা ভয়েস চেঞ্জেরই হচ্ছে টেন্সেরই ফর্ম, অ্যাক্টিভ ফর্মটা টেন্সেরই ফর্ম হয়। যেমন হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট বললে সেক্ষেত্রে হবে সাবজেক্ট প্লাস V1 প্লাস হ্যাজ অবলিক ইয়েস প্লাস অবজেক্ট, ওকে। সিমিলারলি ভাবে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসের দেখি, তাহলে সেক্ষেত্রে বলবো সাবজেক্ট প্লাস এমইজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ঠিক আছে। মানে অবশ্যই টেন্সটাকে ফোকাস করতে হবে। সেক্ষেত্রে তুমি স্পোকেন ইংলিশের ক্ষেত্রেই বলো সেটা, বা বেসিক থিংস বা কম্পারেটিভ ইংলিশ বলো, বা বেসিক থিংস অফ ইংলিশ গ্রামারের ক্ষেত্রে বলো, যে কোনো ক্ষেত্রেই ইংলিশ গ্রামারটাকে যেটারই ক্ষেত্রে করতে যাও, ইংলিশ গ্রামারটাকে ফোকাস করতে হবে আর কি, বিশেষ করে টেন্সটাকে ফোকাস করতে হবে, এটা বলতে চাচ্ছি আমি, ওকে। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এই যে আমাদের প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে, ওকে। প্রেজেন্ট পারফেক্ট সম্পর্কে অবশ্যই আজকেই লিখলে আজকেই মনে থাকবে, যে এরকম কিছু না। প্র্যাকটিস অবশ্যই করো, প্র্যাকটিস করলে বলে না, একটা কথা আছে আমাদের, যে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, প্র্যাকটিসেই মানুষকে পারফেক্ট করে তোলে। তো আমি এখনই করছি, এখনই ফল পাবো সেটা না, হ্যাঁ। অবশ্যই সেটা ধৈর্য সহকারে পড়াশোনা করো, অবশ্যই ফলটা পাবে, হ্যাঁ। সেক্ষেত্রে সেটা পড়াশোনার ক্ষেত্রে হতে পারে, সেটা এগ্রিকালচারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে, সেটা ডাক্তারের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে আর কি, সেটাই বলবো। তো অবশ্যই ধৈর্য সহকারে দেখো ভিডিওগুলো, এবং আমি চেষ্টা করবো রেগুলার ভিডিও দিতে। অবশ্যই তোমরা কানেক্ট হয়ে থাকো, হ্যাঁ, এবং অবশ্যই সাপোর্ট করো, তাহলে দেখবে ভালো, খুব আমিও তোমাদেরকে শেখাতে পারছি, এবং তোমাদেরকে শেখাতে পারলে আমিও খুব উপকৃত হব। তো এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখবে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, এই জিনিসগুলোকে খেয়াল রাখবে। আই হোপ প্রত্যেকে বুঝতে পেরেছো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এর যে ভয়েস সেন্সগুলো, হ্যাঁ। এবং আপকামিং যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে কি প্রেজেন্ট, তিনটেই তো ফর্ম হয় অ্যাকচুয়ালি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হয় না। এরপরে নেক্সট আমরা আলোচনা করবো পাস্ট টেন্স নিয়ে, ওকে। পাস্ট টেন্সের যে ভয়েস সেন্সের যে ইয়েগুলো, সেগুলোকে নিয়ে, এবং আফটার পাস্ট টেন্স ফিউচার টেন্স মডাল দিয়ে করবো আমরা, মডাল, ক্যান, উইল, কুড, এগুলো দিয়ে, ওকে। তারপরে নেক্সটে আমরা হচ্ছে কি ন্যারেশন চেঞ্জে ঢুকবো, গ্রামাটিক্যালের অনেক পার্ট রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। তো অবশ্যই ভিডিওর সঙ্গে আপডেট থাকো, ইউটিউব চ্যানেলের সঙ্গে আপডেট থাকো। নতুন মেম্বার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, হ্যাঁ। আমি আগেও বলেছি যে রিকোয়েস্ট করছি যে ইফ ইউ নিউ মেম্বার্স অন দিস ইউটিউব চ্যানেল, ডু হিট দ্য সাবস্ক্রাইব বাটন, ওকে। ইফ ইউ নট ইয়েট দ্যাট ডু সাবস্ক্রাইব, okay. If you new viewers and new members on this YouTube channel, and you are watching that, but you can't until subscribe, so do quickly subscribe that, okay. So with this I have concluded, okay. Take care and take care of yourself, okay. Take care and take care of your family, okay. That's it, okay. Take care, best of luck,
and goodbye. Okay, take care.